হতাশ মন ভুলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয় তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনে কিনি ঋণী ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি। দাদা দাদির সম্পর্কে কিছু বলো। আমার দাদু বংশের সবচেয়ে বড়, আমিও বংশের সবচেয়ে বড়। আমার দাদারা ছয় ভাই, আমিও 8 বোনের 1 ভাই। আমার দাদুর আজকে 51 বছর বিবাহ বার্ষিকী। আমি এটুকুই বলতে চাই, থ্যাংক ইউ। তোমার দাদাদের সঙ্গে ভালো স্মৃতি বলো, তারা তোমাকে কেমন ভালোবাসে, কেমন ভালো রাখে, বলো বলো। আমার দাদু দাদি আমাকে অনেক আদর করে, আমি তাদের অনেক সম্মান করি। হ্যাঁ বলো, তাদের জন্য অনেক অনেক তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। থাকো, তুমি চলে আসো। हो रहे हैं हम, धीरे 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 पागल हो रहे हैं। आसमां में जैसे बादल हो रहे हैं हम, धीरे 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 पागल हो रहे हैं। वो मर जाना है वो ना जो मिलने आए, वो जाना है वो ना जो मिलने आए। मेरी है उनके हाथों में, याद किया तू मेरे पिया पिया नहीं लगे भीगी रातों में। याद पिया पिया नहीं लगे भीगी भीगी रातों में। तेरे बिना क्या हाल है अपना, क्या तुमको बतलाए रे। चूड़ियां मेरी रोए मेरी चुनरी रोकी जाए रे। मेरे सजना ये चूड़ी डालना, बस तेरे लिए आई है हो संग तेरे है जीना मरना, कसम मैंने खाई है। जिसके लिए मैं जग सारा छोड़ सकता हूँ,
सेकंड ना लगे तू है वो जिसे देख देख जरा सा पीना मैं थकता हूँ नजरें ना लगे हर दिन तुझे करो इम्प्रेस मेरी जान just say yes to the kiss मेरी जान जान मेरी बन गई करूँ तेरे आगे confess मेरी जान सजना तेरे लिए सजना ये चूड़ी कंगना बस तेरे लिए पाई है हाँ संग तेरे है जीना मरना कसम मैंने खाई है Boy, बादशाह কাকির আজকে 50তম অ্যানিভার্সারি, তাদের সম্পর্কে আপনার অনুভূতি, তাদের প্রতি আপনার ভালোবাসা বা তাদের ভালোবাসা আপনার প্রতি এটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমার বড় ভাই এবং ভাবির 50তম বিবাহবার্ষিকী। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দুই জনের কাছে আমরা পরিবার কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে ছায়ার মতো সবসময় আলিঙ্গন করে রেখেছেন। আমরা তাদের অবদানের কথা আমরা পরিবারকেও ভুলতে পারবো না। বিশেষ করে আমার বড় ভাবির কথা আমাদের বলতেই হয়। সে আমাদের অন্যভাবে আমাদেরকে দেখে, শুধু আমাদেরকেই না, আমাদের পরিবারের আত্মীয় স্বজনরা তাদের প্রতি তার যে খেয়াল, তার যে মায়া মমতা, তার যে অবদান, আমরা তার পরিবার থেকে কৃতজ্ঞ। আমরা তাকে আমাদের আজকের এই শুভ দিনে বড় ভাই এবং ভাবিকে আন্তরিক আবার ধন্যবাদ জানিয়ে আমার মতামত আমি এখানে ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম। অ্যানিভার্সারি, কাকুর ম্যারিড অ্যানিভার্সারি, তো বড় কাকি সম্পর্কে ভালো স্মৃতি, ভালো কথা বা যেটাই আপনার অনুভূতি একটু বলেন। হ্যাঁ, খুবই আনন্দের দিন আজকে আমার বড় ভাইয়ের মানে বিবাহবার্ষিকীটার 50 বছর পূর্ণ হলো। স্মৃতিতে অনেক কথাই মনে পড়ে। সেটা ছিল মনে হয় 74 সালের কাহিনী। তখন আমি কেবলমাত্র মনে হয় ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছি। তখনটা বড় ভাইয়ের বিয়ে, ব্যাপারটা খুবই আনন্দের। তা সেই হিসাবে আমরা বিবাহ হতে যাই নোয়াপাড়ায়। ওখানে যে আমরা খুবই আনন্দের সাথে আমরা বিবাহটা সম্পন্ন হয়। তা সেই স্মৃতিটা আমার এখনও মনে আছে। তা পরিবারে খুব আনন্দের সাথেই অনুষ্ঠানটা শেষ হয়। সব কিছু দিয়ে আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি। তা এখন 50 বছর পূর্তি হলো। তা আমি এখন আমাদের পরিবার পক্ষ থেকে চাচ্ছি যে আমরা সুন্দরভাবে যে ভাইভাবে ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবে তাদের জীবনটা কাটুক, আমাদের মাঝে আরও দীর্ঘদিন ওনারা থাকুক, এই দোয়া আমরা করি। পরিবার পক্ষ থেকে সবাই ভালো থাকুক, সবাইকে। অ্যানিভার্সারি সম্পর্ক, আজকে তো অ্যানিভার্সারি 50তম বিবাহবার্ষিকী, তো বড় কাকু কাকির প্রতি আপনার ভালো স্মৃতি বা তাদের নিয়ে কিছু ভালো কথা বলেন। আপনার কি অনুভূতি হয় তাকে নিয়ে সেটা বলেন। বলার ভাষা নেই। ভাবি আজকে আমাদের সংসারটা কি কষ্ট করে টিকেই রাখছে, সমস্ত কিছু ভোলা যায় না, হয় না। ভাবির অবদান বর্তমান যুগে মনে হয় যদি প্রত্যেক ঘরে এরকম ভাবি থাকতো তাহলে মনে হয় কোনো বাড়িতেই অশান্তি হতো না। ভাবি আমাদের জন্য কি কষ্ট করেছে এ বলে বলার ভাষা আমার প্রকাশ করতে পারতেছি না। ভাবির দীর্ঘায়ু হোক, বড় ভাইয়ের দীর্ঘায়ু হোক, এটাই কামনা করি। খান ডাকনাম হলো খান খোকন হাফিজ। ছোটোবেলার নাম খোকন ছিল, এখন হাফিজ হয়েছে, হাফিজ খান বলেই বাইরে পরিচিত। তো আমরা 6 ভাই 4 বোন। আমাদের বাড়ি হলো থানার সামনে। আমরা 6 ভাই যখন একসাথে ছিলাম, যৌথ পরিবারে ছিলাম, আমার এই ভাবি যার উদ্দেশ্যে আজকে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি, আমার বড় ভাই ভাবির 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী অ্যানিভার্সারি অর্থাৎ বিবাহ বার্ষিকী।
তো এই জিনিসটাকে আমার মেয়ে বা তারা যার কাজিন আছে, ভাই বোন আছে, সবাই মিলে যেন এটা তোমরা অল্পতে হ্যাঁ, সবাই একটু মিলে সবাই আনন্দ মিলে আমরা এটা এনজয় করবো। আমাদের পরিবার তো এনজয় বলবো, আমরা সবসময় যে কোনো জিনিসকে আমরা খুব মূল্য দিই, কারণ 6টা ভাই আমরা এক জায়গায় থাকি, বাঁকুড়াতেই থাকি। যে কোনো ইসে তখন ভাবি আমাদের বাসায় বেড়াতে আসছিল, তার আগের দিন তাকে আমরা এই প্রস্তাব দেওয়ার পরে সে বলল কী করে সম্ভব হয়, আচ্ছা ঠিক আছে প্রত্যেক বাড়ির থেকে রান্না করে আনবে, এক একজনের এক এক আইটেম দেওয়া হয়েছে, সব বউরা রান্না করে আসছে, আর মূল অংশ আমার মেয়ে সে এখানে করছে, করে এই আয়োজনটা আমরা করছি। আমরা চাই যে আমার ভাই ভাবি এই যে দিনকে তাদের একটা স্মরণে রাখুক, তাদের আল্লাহ দীর্ঘ আয়ু দিক, হ্যাঁ, আমাদের তাদের এই দাম্পত্য জীবন সুখী হোক, আমাদেরকে এই যে বন্ড, আমাদের ফ্যামিলি বন্ড, খান পরিবারের যে আমাদের বন্ড, এই ফ্যামিলি বন্ডটা যেন অটুট থাকে। যে কোনো কাজে, যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই যেন আন্তরিকতার সাথে অংশগ্রহণ করি। আর ভাবির বাড়ি হলো নওপাড়া, সেই নওপাড়া তার দেশের বাড়িতে সবাইকে বলছে, তারাও খুব স্বতঃস্ফূর্তভাবে তারা প্রায় 18-20 জন আসছে। হ্যাঁ, এই জন্যেই জিনিসটা আরও আনন্দঘন পরিবেশ হয়েছে। আর ভাবির প্রতি আমরা এই জন্যই কৃতজ্ঞ যে সে আমাদের 5টা ভাইকে বিয়ে দিয়েছে, আমার বোনদেরকে বিয়ে, আমাদের পুরনো আত্মীয় স্বজন যে আমাদের, সেই জিনিসটাও সেই ভাবি ঠেকায় রাখেছে। যদি ভাবিকে নাম্বার দেওয়া হয় যে তুমি এই বিষয়ে কত নাম্বার দিবা, সে 100-তে 110 পাবে। কারণ তার বিয়ের সময় একটা তার এক বান্ধবী তাকে একটা ফটো দিছিল বানানো, তাতে লেখা ছিল যে নারীর কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় শক্ত কাজ পরকে আপন করতে হয়। এই পরকে আপন করার যে বিষয়, সে বিষয়ে আমার ভাবি আল্লাহ দিলি 100-এ 110। হ্যাঁ, তো আমরা সবাই উৎসাহ ভরে আজকের এই দিনটা পালন করতেছি। এই জন্যই আমরা সবাই কৃতজ্ঞ তার প্রতি। এইটুক না করলে পারে আমরা তার প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতাম। আজকের এই অনুষ্ঠানে আমরা খুব বেশি আছে, আমাদের উপহার সামগ্রী আছে, ভাইদের শুভেচ্ছা জানাবে পরস্পর সবাই। এইভাবে আমরা আজকের দিন যাতে সফল হয় সেই কামনা করে। আজকে আমার বড় চাচা চাচির 50তম বিবাহ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি, অনেক ভালো লাগছে। এটা সেলিব্রেট করার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যখন 25তম বিবাহবার্ষিকী পালন করেছিলাম, এটা বড় কাকুকাকেই করেছিল কাকুর ভাটাতে। তো ওই সময় আমার দাদা দাদি সবাই, বড় কাকু সবাই বেঁচে ছিল। তো আমি হঠাৎ করে মনে হলো যে আল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তাদের এই দিনটা পালন করা, সেলিব্রেট করা আমাদের সবাইকে তৌফিক দিয়েছে, তারা বেঁচে আছে। কিন্তু এরপরে 10 বছর বাকি 20 বছর কি হবে, এটা আসলে আমি চিন্তা করে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমার কাছে মনে হলো এটা অবশ্যই আমাদের সেলিব্রেট করা উচিত, সবার অংশগ্রহণ করা উচিত। চাচা চাচি আমাদের ফ্যামিলির হচ্ছে আমাদের বট গাছ টাইপের। হ্যাঁ, চাচা দুইজনই, চাচি যেরকম সবাইকে আগলে রাখে, সেরকম চাচাও সবার খোঁজখবর নিয়ে রাখে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। কাইন্ড অফ আমাদের খান ফ্যামিলির যে কালচারগুলো, এটা কিভাবে পাস করা, সব আমরা চাচির কাছ থেকে শিখেছি। আমাদের সবার বিয়ে হয়ে গিয়েছে, আরও অনেকের হবে। তো আমরা যেরকম ওই ফ্যামিলিতে যে সেভাবে কালচারগুলো পালন করি, সেলিব্রেট করি, সবাই খুব প্রশংসা করে। এটা ফুল ক্রেডিট আমার বড় চাচা চাচি। এটাও সবচেয়ে খুবই অবাক করার বিষয়, আমাদের সবারই আব্বু আম্মু আছে, চাচা চাচিও আছে, কিন্তু আমরা দেখবেন আমরা চাচা চাচিটা সেলিব্রেট করতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি, কারণ তারা ঠিক সেভাবেই তাদের নিজের সন্তানের মতো আমাদের কোনো স্পেশাল দিন, আমাদের বার্থডে, বিবাহবার্ষিকী, আমার মেয়ের জন্মদিন বা যেরকমই হোক, তারা সেভাবে সেলিব্রেট করে। তাদের জন্য অনেক শুভকামনা, তারা আরও অনেক বছর বেঁচে থাকুক, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। আজ আমার শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকী। আমি এই প্রথম 1 বছর পর এসে তাদের এই 50তম বিবাহবার্ষিকীতে অংশগ্রহণ করতে পারছি। তাদের জন্য তারা অনেক ভালো থাকুক, তাদের কাছে 10 বছর 20 বছর অনেক বছর তারা বেঁচে থাকুক, এটাই তাদের কাছে চাই। আজকে তো বড় কাকু কাকির 50তম ম্যারেজ অ্যানিভার্সারি। তো কাকু কাকির সম্পর্কে ভালো কিছু বা আপনার ভালো স্মৃতি বা তাদের সম্পর্কে আপনার অনুভূতিটা একটু বলেন। হ্যাঁ, বড় কাকু কাকি সম্পর্কে বলতে গেলে তো কম বললে হবে না, তাদের সম্পর্কে বলতে গেলে অনেক বেশি বলতে হবে। তো এই দিক দিয়ে যদি আমি বলতে চাই যে তাদের মতো, মানে আমি যে কয় বছর এই সংসারে আছি, সেখান থেকে আমি যতটুকু বুঝছি এবং জানছি সেটা থেকে আমি বলি
মানে তাদের মতো মানুষ হয় না। আমি মানে আমার সবচেয়ে থেকে মানে মজার একটা কথা হচ্ছে, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসবো, তো আমি যখন পার্লারে এখানে সাজতে এসেছিলাম, তখন প্রথম কিন্তু আমি মানে বউ হিসেবে তাদের বাসাতেই পা রেখেছিলাম, এবং তার যে আন্তরিকতা এবং ভালোবাসা আমি তার কাছ থেকে পেয়েছি, এটা আসলে মানে বলার বাইরে। তো আর বিয়ে হয়ে আসার পর তার ভালোবাসা, তার ব্যবহার সব কিছু মানে এতটাই মুগ্ধ করছে যে মানে বলতে গেলে মানে আমার মা এবং তার সাথে আমার কোনো মানে আলাদা কোনো পার্থক্য নেই। আমি তাকে আমার মায়ের মতোই ভালোবাসি, আর সে তার সঙ্গে আমি এতটা বছর পার করছি। আমি চাই সে সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আমি যেন দেখি যে সে সুস্থ হয়ে মানে সুস্থ থাকা অবস্থায় আমাদের সঙ্গে খুব ভালোভাবে থাকছে, এবং সে যেন পরবর্তীতে মানে বলতে গেলে ইমোশনাল হয়ে যাচ্ছি, কথা সে যেন খুব ভালো থাকে এই দোয়াই করি। বড় কাকু কাকির 50তম ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আপনার বোনের আর দুলা ভাই, তাদের সম্পর্কে আপনার অনুভূতি কেমন লাগছে একটু বলেন। তারা কিরকম বলে যে কোনো কিছু কেমন লাগছে, এসে কেমন তাদের সম্পর্কে, তারা কিরকম বোন হিসেবে কেমন, দুলাভাই হিসেবে কেমন? দুলাভাই হিসেবে তো সেরা আমাদের আমার দুলাভাই। আমারও এই বোনও আমি মনে করি মানে আমাদের যত আত্মীয় স্বজনের মধ্যে আছে সবচেয়ে সে সেরা, সে অন্যরকম। ওকে আল্লাহ অন্যরকমই বানাইছে, শাওনের আম্মাকে। সে ব্যতিক্রম একজন মহিলা, তার কাছে আমরা জিরো। খুবই ভালো, কোঅপারেটিভ, সবার সাথে ক্ষমতা আছে ম্যানেজ করে চলবার, সবাইকে নিয়ে সুখে থাকতে চায়। দুলাভাই তো সেরকম জলি মাইন্ডের, আনন্দ বুদ্ধি নিয়ে থাকতে পছন্দ করে। তাদের দুজনের জীবন আল্লাহ ঠিক এক সুন্দরভাবে দিয়েছিল বলেই 50 বছর তারা একসাথে উত্তীর্ণ করেছে, এবং আমরা চাই তাদের দীর্ঘজীবী হোক, আরও সুন্দরভাবে সুন্দর করে তাদের জীবন কাটাক, দুজন মনের মতো হোক, জীবন সঙ্গী হয়ে সুন্দর। আজকে তো বড় কাকু, আমার কাকু কাকি, হ্যাঁ, তো 50তম বিবাহ বার্ষিকী, তো আপনাদের কেমন লাগছে? তাদের সম্পর্কে ভালো স্মৃতি কিরকম তারা? আমাদের খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। গার্ডিয়ান কিরকম? দুলাভাইদের 50 বছর জীবনে আমরা সম্পূর্ণ থাকতে পারিনি, যেটুকু সময় পাইছি তাদের সঙ্গী আর তার জন্য অনেক, তার জন্য অনেক দোয়া করি। সে সুস্থতা, খুবই ভালো মানুষ, আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয়জন। 50তম ম্যারেজ অ্যানিভার্সারি, তো তাদের সম্পর্কে তোমার অনুভূতি, তাদের ভালো স্মৃতি কীরকম কিছু বল। আসসালামু আলাইকুম, আমি লামিয়া। আজ আমার বড় কাকু কাকির 50তম অ্যানিভার্সারি। তো তারা হচ্ছে আমার বড় কাকি এই পরিবারে আসার পরে গত 50 বছর ধরে আমার বড় কাকু কাকি এত সুন্দর করে আমাদের পরিবারটাকে একসাথে জুড়ে রেখেছে। তো তাদের ছায়াতলে আমরা খুবই মানে সুন্দরভাবে এতদিন থেকে এসেছি, এবং আমাদের পরিবারে যেরকম নববর্ষ বা পয়লা বৈশাখে যেরকম সুন্দরভাবে অনুষ্ঠান হয়, এটা তাদের মানে তারা সুন্দরভাবে আমাদেরকে একসাথে করে রেখেছে বলে এটা আমরা করতে পারি। এটা সব পরিবারে আসলে এরকমভাবে সম্ভব না যে সবাই মিলে এরকম এত সুন্দর করে প্রত্যেকটা প্রোগ্রাম একই সাথে এত মানুষ মিলে সেলিব্রেট করা। তো তারা আমাদেরকে এভাবে করে ধরে রেখেছে বলে আমরা সব কিছু একসাথে সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি, এটা আমাদের একটা বড় পাওয়া। তো বড় কাকু কাকির কাছে আমরা পুরো পরিবারই অনেক অনেক বেশি কৃতজ্ঞ, এবং তাদের জন্য অনেক বেশি দোয়া। ধন্যবাদ। আচ্ছা অর্থী, তুই তো বাড়ির ছোট মেয়ে আমাদের পরিবারে, তো আমাদের বড় কাকু কাকি তাদের তোর ভালো কি অনুভূতি, বা এত বছর ধরে তারা আমাদের পরিবারকে কীভাবে সব কিছু মেনটেন করেছে সে সম্পর্কে তোর অভিজ্ঞতা একটু বল। আজকে বড় কাকু কাকির 50তম অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু দেম। বড় কাকু কাকি একটা আমাদের জন্য আইডিয়ালের মতো, কারণ আমার কাছে মনে হয় যে একটা ফ্যামিলির যদি বড় ছেলে বা বড় বউ যদি স্ট্রং থাকে, তারা একটা ফ্যামিলিকে ইউনাইট করতে পারে। আর যেটার বড় এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্যামিলি। বড় চাচা চাচি স্ট্রং ছিল, তারা কাইন্ডনেস তাদের কাছে কিছুই না, মানে এপিটাম অফ কাইন্ডনেস তারা।
তারা আমাদের জন্য অনেক কিছু করছে। এখন ওটা মানে মানুষ একটা থাকে না যে তোমার জন্য এটা করতেছি, আমার জন্য এটা করো, ওইটা কোনোদিন তাদের মধ্যে ছিল না। তারা মন খুলে আমাদের জন্য করছে, যখন যা লাগবে। কাকির বাসায় যে আমাদের কখনো মনেই হয় নাই যে আমরা অন্যের বাসায় আসছি, আমরা ফ্রি স্কুলে খাইছি, আমরা যেখানে সেখানে ঘুমাইছি, ঘুরে বেড়াইছি, যা ইচ্ছা তাই ইচ্ছা করছি। তো এই যে একটা ফ্রিডম দিচ্ছে আমাদের, আর এই ভালোবাসা আসলে মানে প্রকাশ করার মতো না। তো বড় কাকু কাকি আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা সত্যি ওনাদের জীবনে পাইছি বলে মনে হয় লাইফটা এত ইজি ছিল, লাইফটা এত সুন্দর ছিল। আমরা সবাই বলতে পারি যে আমরা 6 ভাই 6 বোন। তো এই জিনিসটা আমাদের জন্য বড় কাকু কাকুর জন্যই পাওয়া। তো হ্যাপি অ্যানিভার্সারি টু দেম। আমি দোয়া করি ওনারা অনেক বছর বাঁচুক, আমাদের ছেলের বাচ্চা কাচ্চা সবাই জানি দেখে যাইতে পারে যে বড় চাচা চাচি কী ছিল, অ্যান্ড তাদের মানে আইডিয়ালাইজ করে জীবনটা পার করতে পারে। এইটুকুই। ভাবি, আপনার নাম আগে বলেন, আপনার পরিচয় দেন। আচ্ছা, আমার নাম হচ্ছে সাদিয়া সুলতানা মি। আমি হচ্ছে এই ফ্যামিলির সেজ বউ। মানে হচ্ছে আপনার বরের নাম? বরের নাম হচ্ছে ইয়াফি, ইমতিয়াজ ইয়াফি খান। এই হচ্ছে আমাদের মানে মূলত পরিচয়, আমি এই ফ্যামিলির সেজ বউ। এখন ভাবি, আপনার তো আসা 3.5 বছর হয়েছে। 3.5 বছরে আপনার এক্সপিরিয়েন্স কেমন এই ফ্যামিলিতে? বড় চাচা চাচি নিয়ে আপনার কেমন অনুভূতি বলেন? যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি যে আমি কখনো ভাবতেও পারিনি যে এরকম একটা ফ্যামিলি পাবো। মানে আমাদের ভাবনার থেকেও অনেক বেশি পাইছি, যেটা সাধারণত মানুষ অন্যভাবে ভাবে বিয়ের আগে যে আমরা কি ফ্যামিলি পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ যেরকম হাসি খুশি মজার দিক থেকে সব দিক থেকে ভালো পা। আর বড় কাকু বড় কাকি তারা তো একদম আমাদের মাথার মানে একটা বট গাছ, যেটা থাকা মানে আমরা নিশ্চিন্তে আসি। কোনো অনুষ্ঠান হোক, টুকিটাকি কোনো কারুর বার্থডে হোক, অথবা এমনকি আমার যেমন আমার বিয়ের পর বাবু যখন আমার 7 মাসের সময় বড় কাকিরা হঠাৎ করে সবাই একটা কেক, তারপর ফুল নিয়ে চলে আসছে, সবাই শাড়ি নিয়ে সারপ্রাইজ দেওয়ার মতো। মানে এরকম ছোটো ছোটো বিষয়ে অনেক কাকি অনেক খেয়াল রাখে, অনেক মানে আনন্দ মজা সব কিছু করে। হঠাৎ হঠাৎ কিছু সারপ্রাইজ দেওয়া, আবার সবাইকে ফ্যামিলি সবাইকে একসাথে কোনো একটা ইভেন্টে সবাইকে একসাথে নিয়ে অনেক মজা করা, সবার সঙ্গে অনেকই মানে এরকম পাওয়া। মূলত ওইটাই যে আমাদের উপরে বট গাছ, তাদের সেজন্যই আমরা নিশ্চিন্ত আছি। আর আল্লাহর কাছে এটাই দোয়া করব যে তারা আরও অনেক বছর যেন এভাবেই থাকতে পারে আর সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এটাই দোয়া। আজকের এই আয়োজনটা আমাদের পারিবারিক আয়োজন। অত্যন্ত আনন্দিত যে আমরা 6টা ভাই এবং আমাদের বউ, আমাদের বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে আমরা সবাই এই 50 বছর পূর্তি অনুষ্ঠানটা করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কারণে পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বড় ভাই এবং আমার ভাবির দীর্ঘজীবন কামনা করছি। আমরা আমার ভাবির স্নেহে আজকে এ পর্যন্ত আসছি। আমার মা 2002 সালে মারা যায়, আমরা কখনোই অভাববোধ করিনি এবং আমার ভাবির আঁচলেই আমরা তার স্নেহে আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। এবং উনি শুধু আমাদেরকে না, আমাদের পরিবারের সবাইকে এবং আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে না কেন, উনি সবাইকে ওনার স্নেহের বন্ধনে আবদ্ধ রেখে আজকে আমাদের পরিবারের বন্ধনটাকে উনি দৃঢ় করেছেন। আজকের এই দিনে আমি আমার ভাবি এবং বড় ভাইয়ের এবং সর্বোপরি আমাদের পরিবারের সকল সদস্যের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন এবং আমাদের যারা চাকরি সূত্রে আজকে এখানে আসতে পারেনি, যারা বাইরে আছে, বিদেশে আছে, আল্লাহ যেন তাদেরকেও তাদের কর্মজীবনের জন্য সাফল্যের সর্বশিখরে উপস্থিত করতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে
লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, হ্যালো, আগায়েন না। আপু একটু সরে দাঁড়ায়। কালকে বরণ করে দেওয়া হচ্ছে। 50 বছর আগে যেভাবে আমরা বরণ করেছিলাম লাল গালিচা দিয়ে, আজকে সেই লাল গালিচা দিয়ে তাকে আমরা বরণ করে দিলাম। ভাবি মেয়ের পক্ষ থেকে আমাদের নোয়াপাড়া থেকে অর্থাৎ আমার বড় ভাবির পরিবার যথাসময় অনুষ্ঠান শুরু করতে পারিনি। বড় ভাই এবং আমাদের প্রিয় ভাবিকে আমরা ফুলের তোড়া দিয়ে সে 50 বছর পিছিয়ে ফিরে যাবো। ব্যাগ রেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নোয়াপাড়ার সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। সবাইকে আমাদের বিয়ান এবং বিয়া সাহেব মাতরের শ্বশুর শাশুড়ি তো এবার বাবা মা বড় ভাই এবং ভাবিকে ফুলের তোড়া দিয়ে 50 বছরের স্মৃতি তার উপরে তুলে নিয়ে আসলো মাতন। মাতনকে ধন্যবাদ, মাতনকে ধন্যবাদ। তো মাতন এবং তার পরিবার তাদেরকে বড় ভাই এবং ভাবিকে এটা অত্যন্ত আনন্দ হওয়া উচিত আজকের এই দিনে। আমরা যেন তাদের দীর্ঘায়ু করেন। এতে ভালো
আপনাদেরকে জানাই আমাদের অ্যাকচুয়ালি 50 হয়ে গেছে অনেক আগে, এটা মনে হয় 52 বছর। আমরা এই যে 52 বছর যাই হোক বাস করে আসতেছি। আমি যখন বিয়ে করে আসি আমরা ছিলাম 6 ভাই 4 বোন। এই 6 ভাই 4 বোনের সে নিজেরই সে লালন করে রাখছে, কোনোদিন মুখল হয়নি, কারোর কোনো অসুবিধা হতে দেয়নি। টোটাল আত্মীয় স্বজন এসে তার কাছে আশ্রয় নিয়েছে, সেই পরিষেবা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, মাস 3-4 আগে আমাদের শরীর এত খারাপ হলো যে আমার মল নিয়ন্ত্রণে ছিল না, কাপড় নষ্ট হয়ে যেত। একা একাই ঘরের তো কাঁদতাম। সে এসে আমার সাহস দিল, আমি তো আছি, তুমি কেন কাঁদো? কারণ এটা তো ভালো কাজ না, লজ্জা ছিল। আল্লাহ দিলে কোনো কিছু করার নাই। সে সেটাকে হাসি মুখে আমার সেই মল ত্যাগ এই গ্রহণ করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কখনো মুখ কালো করেনি। তাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। কারণ শরীর ভালো না, তার জন্য দোয়া করবেন সবাই, যেন আমরা যে কদিন বাকি নিয়ে খাতে বাঁচতে পারি, সবাই নিয়ে হাসি আনন্দে সুখে দুঃখে মিলেমিশে থাকতে পারি, এই দোয়া আপনারা করবেন। আপনাদের সবার কাছে আপনারাও সবাই ভালো থাকেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতেও চলবে। আজকের যে আনন্দ ঘন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, তারা সুস্থ শরীরে তাদের জীবন কাটিয়ে পরপার হন, এটি আশীর্বাদ করি। এবং এইটা যাতে মুসলমানদের ঐতিহ্য হিসেবে সবাই ধরে রাখতে পারি, এর জন্য সবাই দোয়া করবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে একটা কথাই বলতে চাই, আমার দেওররা বা যারা আজকে অনুষ্ঠানে মাতন এবং মাতনের জামাই, আমি এত খুশি তাদের পরে। আমি দোয়া করি তারা যেন দুধের দুধ খায়, আমাদেরকে আমার যেন এভাবে গ্রহণ করে নিতে পারে। আর তারপরে আর আমার দেওরদের বাবু আমার যে এত সম্মান এত শ্রদ্ধা আমি কোনোদিনও ভাবতে পারিনি তারা আমাকে এইভাবে করবে। আমি শ্বশুরবাড়ি সত্যি সবার কাছে যে আমাকে আপনারা সবাই ভালোবাসে। আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থভাবে থাকতে পারি এবং ভাইয়ের দেখাশোনা করতে পারি। এই দোয়াটাই এখন আপনারা করেন, আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আমি আপনার কাছে অনেক অনেক কিছু পাইছি, আমি এটাই খুব সন্তুষ্ট। আর কথা বলতে পারতেছি না, এখন এইভাবে যাচ্ছি। আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য। হ্যাঁ, আমাদের জালাল ভাই অনেকদিন পরে। হ্যালো, ওকে সবাই একটু ক্যামেরায়। হ্যাঁ, এই জালাল ভাই। সম্মানিত সুধীবৃন্দু, আমি একটা প্রশ্ন করি, বলেন তো পৃথিবীতে সবচেয়ে আগে সম্পর্ক কোন সম্পর্কটা তৈরি হয়? যেমন না, পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, এই সম্পর্কটা পৃথিবীতে প্রথম কোনটা সৃষ্টি হয়? স্বামী স্ত্রী সম্পর্ক। ঠিক, আদম আলাইহিস সালামও এটা কিন্তু দুনিয়ার শুরু, সেই দুনিয়ার শুরু। আমার এই ভাইরাই আপা অমনি দত্ত বিয়ের পর থেকে তো পরিচয় আমি দেখেছি, তার মতো লোক হয় না আসলে, অতুল গুণী। এবং সে সে সবসময় চাইছে সবাই ভালো থাকুক, সবাই ভালো সবাই। আমি সবাই বলেছেন, আমিও সেই একই একমত। তাদের দীর্ঘায়ু কামনা করি, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ নতুন দাম্পত্য জীবনে গেছে। আমরা অত্যন্ত খুশি যে আমাদের বিআই আজকের এই অনুষ্ঠানে আসছেন। বড় ভাইকে শুভেচ্ছা। আপনারা আমাদের ভাই ভাবির জন্য দোয়া করবেন। এবার রেডি রেডি, হ্যাঁ ওকে দেন কাকু, আমাদের একটু ক্যামেরা, সবাই একটু ক্যামেরায়। ওরে নিয়ে আস, হাত দিয়ে টান দাও।
দাও আরেক মুখটা, হ্যাঁ মুখে ক্যামেরা, ভাইয়া একটু ক্যামেরায় তাকাতে হবে। এই যে আমাদের মাঝখানে একদম মিডিলে। হ্যাঁ, আমাদের দ্বিতীয় পরিজন্ম আসো আসো নুসাইব আসো, নাবি আসো, এবার আসো। বৌমারাও আছে, সবাই একসঙ্গে বসে ফটো করছে। আমাদের এই যে মানে এই এই সংস্থা তাদের থাক অর্জন করেছে। আরিক আছে 8 পরে কেক কাটা আর নানু গলায় ডাকছে। ঠিক আছে, তাহলে আপনি ভালো জানেন আপনার দুলা ভাইকে। আচ্ছা, এবার বড় কাকের প্রিয় খাবার কি, কে বলতে পারবেন? মিষ্টি খাবার, মিষ্টি জাতীয় খাবার। ওকে, আরেকটা প্রশ্ন, বড় কাকুর প্রিয় রং কি? আমার ডায়েরি দেখে ফেলেছো তোমরা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বড় কাকুর প্রিয় রং কি, দেখি কে বলতে পারেন? মাঝে পেরেছে মেরুন, ঠিক আছে ঠিক আছে পেরেছে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, ওকে, বড় কাকুর প্রিয় খেলা কি, দেখি কে বলতে পারে? প্রিয় খেলা লন টেনিস। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন, সবাই প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন কি, তার প্রিয় স্থান কি, যেখানে কাকে ঘুরতে পছন্দ করে, কে বলতে পারে? শ্বশুরবাড়ি নোয়াপাড়া। ঠিকই বলছে, নওপাড়া তার প্রিয় জায়গা। আমি কাকিকে স্পেশালি জিজ্ঞাসা করছিলাম, কাকি কাকু তো আপনাকে অনেকখানে ঘোরাতে নিয়ে গেছে, বাস করতে নিয়ে গেছে, ঘোরাতে নিয়ে গেছে। আচ্ছা, আপনার একটু সামনে থেকে কাকির কোনটা পছন্দ? কাকি আমাকে বলেছে, কি কাকু বলেন? সবাইকে এরকম ভালো লাগছে, অনেকখানি গেছি, তার ভিতরে বান্দরবান। সাইম, এই যে এই ছেলেটার একটু একদম ডিসমিস করে ফেলাচ্ছে। সবাই ক্যামেরায়, সবাই খুশি আমরা। আমরা ডাবলু ভাই, তুমি আসলে না, সামনে কেউ যায়েন না, হ্যাঁ এইভাবে থাকেন। হ্যাঁ, সবাই একটা হাতে তালি দিই, সবাই সবাই। এই যে এই যে আন্টিনে সরা, সেই আন্টিনে সরা। হ্যাঁ, সবাই একসাথে হাতে তালি দিই, হাতে তালি দিতে থাকি, হ্যাঁ দিতে থাকি। হাতে তালি ভিডিও না, হাতে তালি, হাত উঁচু করে, হাত উঁচু করে দাও। আরে হাত উঁচু করো। এখন এই ফাঁকে কেক কেটে ফেলো। আচ্ছা, সবাই মিলে কেক কাটি। আমাদের পরে আমরা বলবো আর একটা ঘোষণা, আমাদের এখানে বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, বাংলায় শীতকালে প্রতিবছরই করেছি, যে জিনিসটা হারাই গেছিল। এখন আমার শ্বশুরবাড়ি থেকে হাওয়াই বাদের জন্য একটু বেশি আছে, এখনো টাইম আছে, রাইস কুকার, তারপরে আরেক যাও, আরেক মুখি দাও। আমরা এখানে ইনশাল্লাহ বলবো হাওয়াই বাজি উপভোগ করার জন্য সবাইকে আগে থেকে
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে। এই যে ভাইয়া, হ্যালো, তুমি কি চাও? শুরু হচ্ছে কাঙ্ক্ষিত লটারির পর্ব। শুরু হলো তৃতীয়, বলো ফার্স্ট নাম্বার 9, ফার্স্ট নাম্বার 1, মিডল নাম্বার লাকি 7, 179। আমার কাছে আসো। 179। হ্যাঁ, ছাড়ো, হাত দিয়ে না, হাত দেবে না, হাত দেবে না। থার্ড পুরস্কার, তৃতীয় পুরস্কার এটা। লিখে রাখো। হ্যাঁ, কলম রাখবে, কলম। 179। 179। 179। লিখে রাখতে হবে নাম্বার। আচ্ছা, সবাই একটু সময় দিয়ে, সবাই ধীরে ঢুকতে দেখো। হ্যাঁ, পুরস্কারটা কই? এই যে আনো, আনো। কে পাইলো, কে পাইলো? আমাদের হারুন ভাই। সাইম লাইট ফেসে কো। হারুন ভাই সামনে আসেন। হ্যাঁ, সামনে আসেন। সাইম, হ্যাঁ ভাইয়া, ভাইয়া সরে যাও। হ্যাঁ, সব ধরে না। হ্যাঁ, ওকে, উঠাও বাচ্চা। এই যে আবারও দ্বিতীয় পুরস্কার। লাস্ট নাম্বার 2, ফার্স্ট নাম্বার 1, মাঝখানে সেই লাকি 7, 172। একদম 72, 172। ওই যে পা গেছে কাকু। আমরা এই খেলা খেলবো না, আমরা এই খেলা খেলবো না। জুনাইদা জাকারিয়া সেকেন্ড পুরস্কার। মামুন কাকু সরে যান, সামনে তো সরে যান। হ্যাঁ, নেন আগায়, হাত পরিবারের নতুন অতিথি দ্বিতীয় পুরস্কার দিচ্ছে আমাদের পরিবারের নতুন অতিথি লামিয়া। রাস্তা দাদু তুমি তো সেকেন্ড, থার্ড আর সেকেন্ড। হ্যাঁ, প্রথম পুরস্কারের ঘোষণা করা হচ্ছে। পিছনটা সরা। লাস্ট নাম্বার 2, ফার্স্ট নাম্বার 1, সেকেন্ড নাম্বার 1,
112 112 মানে 112। তুমি কত মানুষ তুই কোন দিক টাকায় থাকিস? 112 লেট করিছে টিকিট দরকার নেই তো পুরস্কার দেওয়া হয়ে গেছে নাই। ওকে এবং আমাদের এদের আন্তরিক উৎসাহে আমরা সৌভাগ্যবান নতুন নতুন কিন্তু পুরস্কার গ্রহণ করছে বড় কাকুর কাছ থেকে লামিয়া এবং দাদুর কাছ থেকে আমাদের। যাই হোক, আলিকও পেয়েছে। যাই হোক, প্রথম প্রশ্ন ছিল বড় কাকুর হচ্ছে প্রিয় খাবার কি? হ্যাঁ, সেটা পেয়েছে হচ্ছে মাওনা খালা, যে এনি টাইপ অফ ফ্রাইড আইটেম। চলে আসে, বসো বসো। পুরস্কার নিয়ে হ্যান্ডশেক করো, আগে হ্যান্ডশেক করো। ভালো ভালো গিফট হাততালি দাও। কেউ বলতে পারিনি কিন্তু শাওন কাকু ভালোভাবে বলতে পারছে। হ্যাঁ ধরো, না না না, তাহলে হ্যান্ডশেক করো। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আর ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে